যিশা ভাবাদী পুস্তক 53 অধ্যায় 1 থেকে কয়েকটি অংশ আমি পড়ব। সম্পূর্ণটা পড়লেই ভালো। আচ্ছা, আমাদের মধ্যে কেউ আছে হবে পড়বে এসে? হ্যাঁ হ্যাঁ, পড়ো। তুমি সামনে এসে পড়ো। আমরা যাহা শুনিয়াছি তাহা কে বিশ্বাস করিয়াছি? সদাপ্রভু বাহু কাহার কাছে প্রকাশিত হইয়াছে, কারণ তিনি তাহার সম্মুখে চারার ন্যায় এবং শুষ্ক ভূমিতে উৎপন্ন মূলের ন্যায় উঠিলেন। তাহার এমন রূপ কি শোভা নাই যে তাহার প্রতি দৃষ্টি করি, এবং এমন আকৃতি নাই যে তাহাকে ভালোবাসি। তিনি অবজ্ঞাত ও মানুষদের ত্যায্য ব্যথার পাত্র ও যাতনার পরিচিত হইলেন। লোকে যাহা হইতে মুখ আচ্ছাদন করে তাহার ন্যায় তিনি অবজ্ঞাত হইলেন, আর আমরা তাহাকে মান্য করি না। সত্য আমাদের যাতনা সকল তিনি তুলিয়া লইলেন, আমাদের ব্যথা সকল তিনি বহন করিয়াছেন। তবু আমরা মনে করিলাম তিনি আহত, ঈশ্বর কর্তৃক প্রহারিত ও দুঃখার্ত। কিন্তু তিনি আমাদের অধর্মের নিমিত্ত বিদ্ধ, আমাদের অপরাধের নিমিত্ত চূর্ণ হইলেন। আমাদের শান্তিজনক শাস্তি তাহার উপরে বর্তিল, এবং তাহার ক্ষত সকল দ্বারা আমাদের আরোগ্য হইল। আমরা সকলে মেষগণের ন্যায় ভ্রান্ত হইয়াছি, প্রত্যেকে আপন আপন পথের দিকে ফিরিয়াছি, আর সদাপ্রভু আমাদের সকলতা অপরাধ তাহার উপরে বর্তায় আছে। তিনি উপদ্রব হইলেন, তবু দুঃখ ভোগ স্বীকার করিলেন, তিনি মুখ খুলিলেন না। মেষশাবক যেমন হত হইবার জন্য নীত হয়, তেমনি মসি তেমন লোমছেদকের সম্মুখে নীরব হয়, সেইরূপ তিনি মুখ খুলিলেন না। তিনি উপদ্রব ও বিচার দ্বারা অপনীত হইলে তৎকালীয়দের মধ্যে কে ইহা আলোচনা করিল যে তিনি জীবিতদের দেশ হইতে উচ্ছিন্ন হইলেন? আমার জাতির অধর্ম প্রযুক্ত তাহার উপরে আঘাত করিল, আর লোকে দুষ্টগণের সহিত তাহার কবর নিরূপণ করিল, এবং মৃত্যুতে তিনি ধনবানের সঙ্গী হইলেন, যদিও তিনি দৌরাত্ম করেন নাই, আর তাহার মুখে ঝড় ছিল। তথাপি তাহাকে চূর্ণ করিতে সদাপ্রভুরই মনোরথ ছিল। তিনি তাহাকে যাতনাগ্রস্ত করিলেন। তাহার প্রাণ যখন দোষার্থ বলি উৎসর্গ করিবে, তখন তিনি আপন বংশ দেখিবেন, দীর্ঘায়ু হইবে, এবং তাহার হস্তে সদাপ্রভু মনোরথ সিদ্ধ হইবে। তিনি আপন প্রাণের শ্রমফল দিবেন, তৃপ্ত হইবেন। আমার ধার্মিক দাস আপনার জ্ঞান দিয়া অনেককে ধার্মিক করিবেন, এবং তিনি আপনার তাহাদের অপরাধ সকল বহন করিবেন। এই জন্য আমি মহান দিগের মধ্যে তাহাকে অংশ দিব। তিনি পরাক্রমীদের সহিত লোক বিভাগ করিবেন, কারণ তিনি মৃত্যুর জন্য আপন প্রাণ হারিয়া দিবেন। তিনি অধর্মীদের সহিত গণিত হইলেন, আর তিনি অনেকে পাপাভার তুলিয়া লইয়াছেন, এবং অধর্মীদের জন্য অনুরোধ করিতেছেন। আমেন। ধন্যবাদ।
আরও কিছু কিছু অংশ আমরা পড়ব। আমরা পাঠ করি লুক তার 23 অধ্যায়। লুক তার 23 অধ্যায়, কেউ একজন এক থেকে পড়ি। পরে তাহারা দল শুষ্ক সকলে উঠিয়া তাহাকে পিলাতের কাছে লইয়া গেল। আর তাহারা তাহার উপরে দোষারোপ করিয়া বলিতে লাগিল, আমরা দেখিতে পাইলাম যে এই ব্যক্তি আমাদের জাতিকে বিগাড়িয়া দেয়, কৈশোরকে রাজস্ব দিতে বারণ করে, আর বলে যে আমি খ্রিস্ট রাজা। তখন পিলাত তাহাকে জিজ্ঞাসা করিলেন, তুমি কি জিহুদীদের রাজা? তিনি তাহাকে উত্তর করিয়া কহিলেন, তুমি বলিলে। তখন পিলাত প্রধান যাজকগণকে ও সমাগত লোকদিগকে কহিলেন, আমি এই ব্যক্তির কোনো দোষী পাইতেছি না। কিন্তু তাহারা আরো জোর করিয়া বলিতে লাগিল, এই ব্যক্তি সমুদয় জিহুদিয়ায় এবং গালিল অবধি এই স্থান পর্যন্ত শিক্ষা দিয়া প্রজাদিগকে উত্তেজিত করে। ইহা শুনিয়া পিলাত জিজ্ঞাসা করিলেন, এই ব্যক্তি কি গালিলীয়? পরে যখন তিনি জানিতে পারিলেন তিনি হেরোদের অধিকারের লোক, তখন তাহাকে হেরোদের নিকটে পাঠাইয়া দিলেন, কেননা সেই সময়ে তিনিও জেরুজালেমে ছিলেন। বাস। আচ্ছা, আরেকজন পড়ুন লুক তার 23 অধ্যায় 26 থেকে একজন পড়া এখানে 26 থেকে 38 পড়বো ওইখানে। সবাইকে জয় যিশু। ঠিক আছে। পরে তাহারা তাহাকে লইয়া যাইতেছে। ইতিমধ্যে সিমন নামে একজন কুলীনীয় লোক পল্লী গ্রাম হইতে আসিতেছিল। তাহারা তাহাকে ধরিয়া তাহার স্কন্ধে স্তূপ রাখিল, যেন সে যিশুর পশ্চাৎ পশ্চাৎ তাহা বহন করে। আর অনেক লোক তাহার পশ্চাৎ পশ্চাৎ চলিল, এবং অনেকগুলি স্ত্রীলোক ছিল। তাহারা তাহার জন্য হাহাকার ও বিলাপ করিতেছিল। কিন্তু যিশু তাহাদের দিকে ফিরিয়া কহিলেন, ওগো জেরুজালেমের কন্যাগণ, আমার জন্য কাঁদিও না, বরং আপনাদের এবং আপন আপন সন্তান সন্ততির জন্য কাঁদো। কেননা দেখো, এমন সময় আসিতেছে, যে সময় লোকে বলিবে, ধন্য সেই স্ত্রী লোকেরা যাহারা বন্ধা, যাহাদের উদর কখনো প্রসব করে নাই, যাহাদের স্তন কখনো দুগ্ধ দেয় না। সেই সময় লোকেরা পর্বতগণকে বলিতে আরম্ভ করিবে, আমাদের উপরে পড়ো, এবং উপপর্বতগণকে বলিবে, আমাদিগকে ঢাকিয়া রাখো। কারণ লোকেরা সরল বৃক্ষের প্রতি যদি এমন করে, তবে শুষ্ক বৃক্ষে কি না ঘটিবে। আরো 2 জন লোক 2 জন দুষ্কর্মকারী হত হইবার জন্য তাহার সঙ্গে নিত হইল। পরে মাথাকুলি নামক স্থানে গিয়া তাহারা কোথায় তাহাকে এবং সেই 2 দুষ্কর্মকারীকে ক্রুশে দিল। একজনকে তাহার দক্ষিণ পার্শ্বে ও অন্যজনকে বাম পার্শ্বে রাখিল। তখন যিশু কহিলেন, পিতা, ইহাদিগকে ক্ষমা করো, কেননা ইহারা কি করিতেছে তাহা জানে না। পরে তাহারা তাহার বস্ত্রগুলি বিভাগ করিয়া খুলিবার করিল। লোকসমূহ দাঁড়াইয়া দেখিতেছিল। অধ্যক্ষেরাও তাহাকে উপহাস করিয়া বলিতে লাগিল, ওই ব্যক্তি অন্য অন্য লোককে রক্ষা করিত। যদি ও ঈশ্বরের সেই খ্রিস্ট তাহার মনোনীত হয়, আপনাকে রক্ষা করুক। আর সেনাগণও তাহাকে বিদ্রুপ করিল। নিকটে গিয়া তাহার কাছে অম্ল রস লইয়া বলিতে লাগিল, তুমি যদি জিহুদীদের রাজা হও, তবে আপনাকে রক্ষা করো। আর তাহার ঊর্ধ্বে এই প্রতিলিপি ছিল, এ ব্যক্তি জিহুদীদের রাজা। আর যে 2 দুষ্কর্মচারীকে ক্রুশে টাঙানো গিয়াছিল, তাহাদের মধ্যে একজন তাহাকে নিন্দা করিয়া বলিতে লাগিল, তুমি নাকি সেই খ্রিস্ট, আপনাকে ও আমাদিগকে রক্ষা করো। কিন্তু অন্যজন উত্তর দিয়া তাহাকে অনুযোগ করিয়া কহিল, তুমি কি ঈশ্বরকেও ভয় করো না? তুমি তো একই দণ্ড পাইতেছ, আর আমরা ন্যায়সঙ্গত দণ্ড পাইতেছি। কারণ যাহা যাহা করিয়াছি তাহারই সমুচিত ফল পাইতেছি। কিন্তু
তিনি অপকার্য কিছুই করেন না। পরে সে কহিল, যিশু, আপনি যখন আপন রাজ্যে আসিবেন তখন আমাকে স্মরণ করিবেন। তিনি তাহাকে কহিলেন, আমি তোমাকে সত্য বলিতেছি, অদ্বৈ তুমি পরম দেশে আমার সঙ্গে উপস্থিত হইবে। তখন বেলা অনুমান 6ষ্ঠ ঘটিকা, আর 9ম ঘটিকা পর্যন্ত সমুদয় দেশ অন্ধকারময় হইয়া রহিল, সূর্যের আলো রহিল না, আর মন্দিরের তিরস্করিণী মাঝামাঝি চিরিয়া গেল। আর যিশু উচ্চ রবে চিৎকার করিয়া কহিলেন, পিতৃ, তোমার হস্তে আমার আত্মা সমর্পণ করুন। আর এই বলিয়া তিনি প্রাণ যাহা ঘটিল তাহা দেখিয়া শতপতি ঈশ্বরের গৌরব করিয়া কহিলেন, সত্য, এ ব্যক্তি ধার্মিক ছিলেন। আর যে সমস্ত লোক এই দৃশ্য দেখিবার জন্য সমাগত হইয়াছিল, তাহারা যাহা যা ঘটিল তাহা দেখিয়া ভক্তি পরাঘাত করিতে করিতে ফিরিয়া গেল। আর তাহার পরিচিত সকলে এবং যে স্ত্রী লোকেরা তাহার সঙ্গে গালিল হইতে আসিয়াছিলেন, তাহারা দূরে দাঁড়াইয়া এই সমস্ত দেখিতেছিলেন। আমেন। সুন্দর। এই যে পৃথিবীর এমন কোনো দেশ নেই যে দেশে এই দিনটি খ্রিস্ট ভক্তরা শ্রদ্ধা, ভক্তি এবং অন্তরের সমস্ত কিছু নিয়ে, বেদনা নিয়ে ঈশ্বরের আরাধনা করছে। এবং পৃথিবীর সব ক্যালেন্ডারে আজকের দিনটায় কী লেখা আছে? আচ্ছা, পৃথিবীর আরও অনেক মহাপুরুষ জন্মেছে, না? আরও অনেক গুরু, দেব দেবী নাম শোনা যায়। তাদের মৃত্যু দিন কি গুড বলে লেখা আছে? হ্যাঁ, কারোর জানেন, কারোর আমরা অনেকে তো অনেককে মানি, কার মৃত্যু দিনের গুড লেখা আছে? একজনের। হ্যাঁ, কেন গুড? কেন গুড? কেন কেন ভালো? কেন কেন ভালো? সকলের কাছে আমি বিশ্বাস করি না, আমার জন্য কেন গুড? যে বিশ্বাস করে না তার জন্য বা গুড কেন? কি মনে হয়? কোনোদিন মনে প্রশ্ন এসেছে? হ্যাঁ, যে ইনি একজন বিরাট ব্যক্তি, নোবেল পুরস্কার পেয়েছে, বা পৃথিবী বিখ্যাত রাজা বা পৃথিবী বিখ্যাত মহাপুরুষ, তার মৃত্যুদিনকে তো গুড লেখেনি। যিশুর মৃত্যুকে কেন গুড বলা হলো? আমার মনে হয় পৃথিবীতে এই গুড ফ্রাইডে সব প্রশ্নের উত্তর দিয়ে দেয় মানুষকে, যদি কেউ জানতে চায়, তাই না? কি মনে হয় না? হ্যাঁ, আমার তোমার মৃত্যুদিনেও গুড লেখা হবে না। এবং বছরের পর বছর এই দিনটাই গুড ফ্রাইডে বলে পালন করে আসছে লোকেরা। আমি অনেক সময় বলে থাকি যে আমার অনেক সময় আমরা জানি না আমার পদবিটা কেন এটা এরকম হলো। আমার পদবী হালদার, কেন হালদার হলো? হ্যাঁ, আমার জন্ম তারিখটা কেন বা আমি খ্রিস্টাব্দ দিয়ে লিখব কেন? মানুষ অনেক কিছু প্রশ্নের অবতার করে না? খ্রিস্ট বিরোধী অনেক কিছু বলা হয়, কিন্তু এই প্রশ্নগুলো উত্তর তাকে হয়তো সে সমস্ত প্রশ্নের উত্তর যদি এই দুটি প্রশ্নের উপরে খোঁজে তাহলে পেয়ে যাবে, তাই না? যারা একটু উঁচুতে পড়াশোনা করছে, মানে বিএ পড়ছে বা 9 থেকে যারা পড়ছে, ইতিহাস পড়ছে, তারা এডিবিসি পড়ছে, না? অ্যানো ডমিনি পড়ছে, বিফোর ক্রাইস্ট পড়ছে। কেন? যুদ্ধ লেখা আছে অমুক তারিখ দিয়ে, খ্রিস্টাব্দ বা খ্রিস্টপূর্বাব্দ দিয়ে লেখা আছে। কেন? এত তো সমস্ত গুরুরা রয়েছে,
বা কি বলবো দেবদেবী রয়েছে, তাদের নামে তো কই লেখা হয় না। মানুষের প্রশ্ন হয় না। আমরা দেখি 2 কোরিন্থীয় 4 অধ্যায় 4 পদে কি লেখা আছে, কেন হয় না সব বুঝতে পারবে। বলো কি আছে। হ্যাঁ, এই কারণেই। তারপরে উদিত না হয় এই কারণে, কেন এই যুগের দেব তোমার আমার চোখ, আমার মন, আমার অন্ধ করে রেখেছে, যেন সত্যটা প্রকাশিত না হয়। গুড এই কারণে। কেন গুড? আমরা দেখি মথি 1 অধ্যায় 21 পদে কি লেখা আছে। তারপরে হ্যাঁ, গুড এইটাই যে মানুষের পাপের পরিত্রাণ দেওয়ার জন্য পৃথিবীতে দ্বিতীয় কেউ আসেনি। সে তুমি যে বিশ্বাসী করো না কেন, তোমার জন্য ও যীশু খ্রিস্ট এই 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 যে পরিত্রাণের যে পথ তিনি করে গেছেন। আমরা দেখি 1 জন 2 অধ্যায় 2 পদ কি লেখা আছে। 2 পদ। আর তিনি আমাদের পাপার্থক প্রায়শ্চিত্ত সমগ্র মানুষের, ব্যাস আর না, সমগ্র মানুষের। তুমি বিশ্বাস করো চাই না করো, তোমার জন্য যীশু খ্রিস্টের পাপার্থক বলিদান তিনি দিয়েছেন। কারণ ইব্রিয় 9:22 কি লেখা আছে, কারণ রক্ত সেচন ব্যতি রেখে পাপের মোচন হবে না। আর এই কারণে মতি 5 অধ্যায় 17 পদে কি লেখা আছে, মনে করিও না যে আমি ব্যবস্থা লোপ করতে এসেছি, কিন্তু হ্যাঁ পূর্ণ করিতে আসিছি। অর্থাৎ ব্যবস্থা, অর্থাৎ ঈশ্বর যে নিয়ম দিয়েছেন, ঈশ্বর যে বিধান দিয়ে গেছেন যে রক্ত সেচন ব্যতি রেখে মানুষের পরিত্রাণ হবে না, সেই ব্যবস্থাকে পূর্ণ করতে এসেছি। আজকে ওই পূর্ণ দিন, যে দিনকে ঈশ্বর তার ব্যবস্থা ওই যীশু খ্রিস্টের প্রায়শ্চিত্তের দ্বারা সম্পূর্ণ করলেন। সো ওই জন্য মানুষ, তুমি বোঝো চাই না বোঝো, ইট ইজ গুড ফর ইউ। আজকের দিনটি তোমার জন্য ঈশ্বরের মঙ্গল, তোমার জন্য ঈশ্বরের শুভবার্তা যে তোমাকে পাপের প্রায়শ্চিত্ত আর করতে হবে না। তোমার জন্য খ্রিস্ট প্রায়শ্চিত্ত করে দিয়েছেন। আমার প্রেরিত, আমি নিজে মরেছি তোমার জায়গায়, নিষ্পাপ নিষ্কলঙ্ক রক্ত দিয়েছি যেন তুমি পাপের পরিত্রাণ পাও। ওই জন্য তোমার জন্য গুড। কেউ নেই। ইব্রিয় 4:12 কি বলছে, আর কোনো নাম নাই। কি লেখা আছে, আকাশের নিচে মনুষ্যদের মধ্যে আর কোনো নাম নাই, কেবলমাত্র ওই খ্রিস্ট, যিনি তোমার আমার পাপের প্রায়শ্চিত্ত বলিদান। গুড। ওই জন্য আর তোমাকে বলি দিতে হবে না, আর তোমাকে মাথা ঘুরতে হবে না, আর তোমাকে তীর্থে যেতে হবে না, গঙ্গায় চান করতে হবে না, কিন্তু কেবলমাত্র তোমার হৃদয় দিয়ে ওই ত্রাণকর্তা যীশু খ্রিস্টকে, যিনি তোমার জন্য প্রাণ দিয়েছেন, তার ওই জন্মের আগে যোসেফ এবং মরিয়মের কাছে ঈশ্বরের দূত গিয়ে বলল যে সন্তান জন্মাবে, তুমি তার নাম যিশু রাখবে। কারণ সে কি করবে, সকল প্রজাদের ত্রাণ করবে, পাপের থেকে পরিত্রাণ দেবে। আজকে সেই পরিত্রাণের দিন, যেদিন খ্রিস্ট তিনি আমার আপনার জন্য প্রাণ দিয়ে প্রায়শ্চিত্ত করে তার রক্ত বইয়েছেন, যেন ওই রক্তে আমরা বিশ্বাস করি। কারণ 1 কোরিন্থীয় তার 15 অধ্যায় 3-4 পদ কি লেখা আছে, 15 অধ্যায় 3-4 পদ।
ফলত প্রথম স্থলে আমি হ্যাঁ, তোমাদের কাছে এই শিক্ষা সমর্পণ করিয়াছি এবং ইহা আপনিও পাইয়াছি যে হ্যাঁ, শাস্ত্র অনুসারে খ্রিস্ট হ্যাঁ। আমাদের পাপের জন্য মরিলেন হ্যাঁ, ও কবরপ্রাপ্ত হইলেন, রাইট। আর শাস্ত্র অনুসারে তিনি তৃতীয় দিবসে উত্থাপিত হইয়াছে। ব্যাস, এই যে শাস্ত্রানুসারে অর্থাৎ বিধান অনুসারে, ঈশ্বরের বিধান অনুসারে, ঈশ্বরের নিয়মটাকে পূর্ণ করতে, ওই যে লেখা আমরা পড়লাম মতি 5:17 যে তিনি এসেছিলেন ঈশ্বরের বিধানকে, ঈশ্বরের শাস্ত্রকে পূর্ণ করতে। তিনি সেই কারণে তিনি মরলেন, এবং সেই কারণে তোমার আমার জন্য মঙ্গল, তোমার আমার জন্য গুড। আমাদের জন্য আর কোনো পথ নাই, ওই একটি পথ, যীশু খ্রিস্ট, যিনি আমাদের জন্য নির্যাতিত হলেন। তিনি নিষ্ঠুরভাবে তাকে মারা হলো। আমরা পড়লাম যিশায়া ভাবাদী পুস্তক, যিশায়া ভাবাদী যীশু খ্রিস্টের জন্মের প্রায় 700 থেকে 750 বছর আগে এসেছিলেন। তার মাধ্যমে ঈশ্বর তার কথা বলেছেন যে তাকে কিভাবে মারা হবে। এমন রূপ কি শোভা নাই যে তার দিকে দৃষ্টিপাত করি। তার এমনভাবে তাকে অত্যাচার করা হয়েছিল, হ্যাঁ, এবং তার যখন বিচার হচ্ছে, বিচারের প্রহসন হয়েছে। আমরা যদি গত রোববার আমরা আলোচনা করছিলাম যে তিনি বিজয় যাত্রা করছেন, লোকদের কাছে হোসান্না বলছে, হোসান্না বলে তাকে অভিবাদন করছে, কিন্তু তার ওই 5 দিন পরে আজকের দিনে কি বলছে, ওকে ওই জনতা ক্রুশে দাও, ক্রুশে দাও বলছে না। কি অদ্ভুত বিষয়! আমরা মানুষ, আমরা লিখছি খ্রিস্টাব্দ, কিন্তু খ্রিস্টকে মানছি না। ওই মানুষ যারা যিশুর তাকে হোসান্না বলছে, তাকে গুড ফ্রাইডে বলছে, কিন্তু যিশুকে তার ত্রাণ কথা বলে গ্রহণ করছে না। ওই মানুষ যেটা আগে থেকে, বহু বছর আগের থেকে, এবং যিশু অনেকবার, বিশেষ করে 4-5 বার তিনি বলেছেন, আমি এসেছি তোমাদের মানুষকে পরিত্রাণের জন্য, প্রাণ দিতে, আমাকে এরকমভাবে মারা হবে। আমরা পড়ছিলাম গত রোববার যখন যিশু বলছেন যে আমি যাচ্ছি, আমাকে জেরুজালেমে যেতে হবে, এবং জেরুজালেমে যাজকরা আমাকে ধরবে, আমাকে প্রাচীনরা ধরবে, আমাকে মারবে, আমার উপর নির্যাতন করবে। তখন শিষ্যরা বলছে, গুরুদেব তোমার যাওয়ার দরকার নেই ওখানে, যখন তুমি জানো জেরুজালেমে তোমাকে এরকম করে, তুমি যেও না। তখন যিশু বকেছিলেন যে তোমরা কেন এরকম বলছো? আমি তো এসেছি ঈশ্বরের পরিকল্পনা অনুসারে মরতে। আমি না মরলে তোমরা তো বাঁচবে না, আমি না মরলে তুমি তো জীবন পাবে না, তোমাদের তো নরকে যেতে হবে। ঈশ্বর চান না একজন নরকে যায়, তাই এসেছেন যিশু। আজকে সেই দিন, গুড ফ্রাইডে, শুক্রবার, এটা অন্য দিন কোনো দিন হয় না। আমাদের ক্যালেন্ডার লেখা আছে গুড ফ্রাইডে, হাজার হাজার বাড়িতে লেখা আছে, ক্যালেন্ডার ব্যবহার করছে, কিন্তু গুড ফ্রাইডে যার জানে না, জানে না। গুড ফ্রাইডে ছুটি হয়তো খাচ্ছে। হ্যাঁ, আমরা দেখেছি যিশুর বিচার সম্বন্ধে, আমার কাছে একটা নোট আছে, কতবার তার বিচার হয়েছে, এখানে লেখা আছে, সব বিচারের প্রহসন হয়েছে। সব থেকে আমি কাকে যেন বলছিলাম কালকে, যে কত মর্মান্তিক, যাকে তিনি মনোনীত করেছেন তার শিষ্য রূপে, সে যিশুকে ধরিয়ে দিচ্ছে। হ্যাঁ, একজন প্রিয়জন যাকে তিনি তুলে নিয়ে এসেছেন, যার উপর দায়িত্ব দিয়েছেন, সে যিশুকে শত্রুর হাতে ধরিয়ে দিচ্ছে। এর থেকে কষ্টের আর কি হতে পারে? যারা শুধু প্রেম করে না, যারা আহত, যাদেরকে তিনি আহ্বান করেছেন, বরং কি লেখা আছে, হ্যাঁ, আহত, হালেলুয়া, সকলই মঙ্গলার্থে। আপনার জীবনে যখন দুঃখ আসে, হয়তো আমাদের বিশ্বাসী ভাই বোনদের মধ্যে থেকেই কেউ আপনাকে দুঃখ দিয়ে দিল, একটা ছোট বড় কথা বলে ফেললো, বা তার আচার ব্যবহার আপনি কথা পেয়ে দুঃখ পেলেন, এটা দুঃখের নয়। মনে করবেন এর মধ্যে ঈশ্বরের কোনো মঙ্গল ইচ্ছা আছে। যখন যদি আমি আহত হই, যদি আমরা ঈশ্বরকে প্রেম করে থাকি, আমরা যেন ব্যথা না পাই, আমরা যেন দুঃখ না পাই। আমার পাশে কেউ নেই, হ্যাঁ হ্যাঁ, আমার পাশে কেউ নেই। আমাদের এরকম সময় গেছে, যখন একটা সময়
আমার উপর খুব অত্যাচার হয়েছে, মরে গেছি, আমি মারার মতন পড়ে আছি। আমার ভাইরা ফোন করেছে আমার বন্ধুকে, কেন অঞ্জন গেল এত সুন্দর জায়গা ছেড়ে, কলকাতা ছেড়ে ওইখানে প্রচার করতে গেল, আমরা কি করব? আজকে তোমার আমার জীবনে এরকম হতে পারে। আমি কেন বলছি? যিশু হচ্ছেন আমাদের পথ, আমাদের পাথেয়। যিশুর জীবনে যদি দুঃখ কষ্ট আসতে পারে, যিশুর জীবনে যদি তাড়না লাঞ্ছনা আসতে পারে, তোমার আমার জীবনে আসবে। তোমার প্রিয়জন তোমাকে দুঃখ দেবে, তোমার প্রিয়জন তোমাকে কষ্ট দেবে, হয়তো তোমাকে এর জন্য অনেক অত্যাচার সহ্য করতে হবে। তবেই তো তুমি ঠিকভাবে চলতে পারবে। তবে তুমি প্রয়োজন লেখা আছে, যদি কেউ আমার পশ্চাৎ আসতে ইচ্ছা করে, সে আপন ক্রুশ তো নিজেকে অস্বীকার করুন, আপন ক্রুশ তুলে নিক নিজেকে। যখন আমি নিজেকে ভালোবাসি তখন কারোর কথায় ব্যথা পাই, যখন নিজেকে ভালোবাসি তখন কারোর আচার ব্যবহারে কত দুঃখ পেয়ে যাই। তাই যিশু বললেন নিজেকে অস্বীকার করো। প্রথমে নিজেকে অস্বীকার, তুমি কে ভুলে যাও। তুমি এখন কি না, তুমি এখন খ্রিস্টের একজন, খ্রিস্ট তোমার মধ্যে বাস করছেন। তোমার দুঃখ, তোমার কষ্ট, তোমার লাঞ্ছনা, তোমার তাড়না, আর আমি বলছি তোমার প্রিয়জনরাই, যেমন যিশুকে প্রিয়জনরা তাড়না করেছিল, প্রিয়জনরা তার নিজের জাতির লোকেরা তাকে ক্রুশে দাও চেঁচিয়েছিল। যারা বলছে ধন্য যিশু, হালেলুয়া বলছে, যারা বলছে হোসান্না, তারাই বলছে ক্রুশে দাও। কি কষ্টকর প্রিয় ভাই বোন। আজকের দিনটা আমাদের এই স্মরণ করা দরকার। সারা বিশ্ব, আমি জানি বহু দেশ এবং বহু গুণী লোকেরা, কোটি কোটি মানুষ এই যে ক্রুশে যিশু ঝুলতে এই 9টা থেকে 3টে পর্যন্ত, সকাল 9টা থেকে 3টে পর্যন্ত তিনি ক্রুশে ঝুলছেন 6 ঘন্টা। আর তিনি সেখান থেকে 7টা বাণী বললেন। পৃথিবীর বহু জ্ঞানী লোক তারা ওই বাণীগুলো নিয়ে আলোচনা করছে, ধ্যান করছে, চিন্তা করছে। প্রিয় ভাই বোন, আমিও আপনাদেরকে শিখিয়েছি যে ঈশ্বরের বাক্য নিয়ে ধ্যান করুন। ওখানে ঈশ্বর কি বলতে চাইছে, আপনি জগৎকে বাদ দিয়ে সেই বাক্য নিয়ে প্রার্থনাপূর্বক একটি ঘরে বসে বলুন, প্রভু তুমি এর মানে কি বলতে চাইছো। আজকের এই দিনে বিভিন্ন জায়গায় যিশুর ওই 7টা বাণী নিয়ে আলোচনা হচ্ছে, লোকে ধ্যান করছে। আপনারা কি কোনোদিন চিন্তা করেছেন এই বাণীগুলো কি, কেন আপনার জীবনে আমার জীবনে কি বলতে চাইছে? হ্যাঁ, আমরা এক এক পরে আমাদের ভাইরা সেই বাণীগুলো নিয়ে আলোচনা করবে। আমি শুধু সূচনা দিয়ে যাই যে যিশুর ওই 7টা বাণীতে সমগ্র পৃথিবী আজকে চিন্তিত। কেন তিনি বললেন, কেন তিনি এই বাণীগুলো আলোচনা করলেন, কেন তিনি ওই কষ্টের মধ্যে তোমার আমার জন্য কেন ওরকম বলে গেলেন 7টা? কেন 7টা, 10টা বলতে পারলেন না? কেন 5টা বাণী বলতে পারলেন না? হ্যাঁ, নাকি কোন মহাপুরুষ তিনি ওই মৃত্যুর সময় বাণী বলে গেছে, যেটা আপনাকে চিন্তার আপনার ধ্যানের বিষয় করে দিয়ে গেছে? অনেক মানুষ কি করেছে, মহাপুরুষরা কি করেছে, কোনো ভালো কাজ করে তারা মহাপুরুষ হয়েছে। আর লোকেরা বলে যে যিশুকে তো ক্রুশে মারা হচ্ছে, তিনি পাপ না করলে ক্রুশে মারা হয়, তা তাকে কেন লোকে ধ্যান করছে? তার বার্তাই বা কেন ধ্যান করছে, তার বাণীগুলি বা ধ্যান করছে কেন? কারণ তিনি ঈশ্বর কর্তৃক, তিনি ঈশ্বর ছিলেন, তিনি ঈশ্বর। কারণ তিনি হচ্ছেন তিনি ঈশ্বরের যে 3টি অবস্থান, তার সেই পুত্র অবস্থায় তিনি আছেন। আমরা অনেকবার বলেছি যে মানুষ ঈশ্বরকে দেখতে চাইছে, আর সেই কারণে ঈশ্বর নিজে মানুষ হয়ে পৃথিবীতে এলেন। হ্যাঁ, এবং নিজে কী করলেন, প্রকাশ করলেন যে ঈশ্বর কীরকম, যে আমাকে দেখেছে সে আমার পিতাকে দেখেছে। শিষ্যরাই বলছিল আপনার পিতাকে দেখাও। আমাদের মধ্যে অনেকের প্রশ্ন আছে, হ্যাঁ, যিশুই সেই ঈশ্বর। কারণ আমরা জানি, বিশেষ করে আমি 5টা বিষয় বলি যেগুলোতে ঈশ্বরের যে চরিত্র থাকা দরকার। এটা যে মাইক, এর যে চরিত্র, এটা মাইক এই জন্য, এটা ব্যাটারি নয়। এটা যে বই, এটা তার চরিত্র, এটাই এই বইয়ের কিছু গুণ আছে, যেটা বই, পুস্তক, এটা খাতা। এটা খাতা বলা হয় এই কারণে এটা বিশেষ গুণ আছে। যিশু যে ঈশ্বর, তার সেই গুণগুলো ছিল। আমি অনেকবার বলেছি। আজকের দিনে
আমরা আলোচনায় যাব যে যিশুকে কেন এত কষ্ট দেওয়া হলো। হ্যাঁ, তার সেই দুঃখ কষ্টের কথা আমরা যদি প্রথম পিতর তার 1 অধ্যায় 19-20 পদ দেখি, কি লেখা আছে। খ্রিস্টের বহুমূল্য রত্নদাতা পতিত হইয়াছে। শুধু নিষ্পাপ নিষ্কলঙ্ক তিনি ছিলেন, ঈশ্বরের প্রথম চরিত্র, তিনি নিষ্পাপ নিষ্কলঙ্ক। আপনারা যদি কাউকে কোনো ঈশ্বর বলে মনে থাকেন, তার চরিত্রে আগে দেখবেন সে কি নিষ্পাপ, সে কি নিষ্কলঙ্ক। এবং তিনি কি বলছে, আমরা যদি প্রথম করিন্থীয় তার 5 অধ্যায় 21 পদ দেখি, সেখানে কি লেখা আছে। সরি, 2 করিন্থীয় 5 অধ্যায়। যিনি পাপ জানেন নাই, তাহাকে তিনি আমাদের পক্ষে পাপ স্বরূপ করিলেন, যেন আমরা তাহাতে ঈশ্বরের ধার্মিকতা স্বরূপ হই। যিনি পাপ জানেন না, ঈশ্বর খ্রিস্ট, তার মধ্যে কোনো পাপ ছিল না, কারণ তিনি ঈশ্বর। আমরা এই বাণীর মধ্যে দেখব, এক সময় যখন তিনি পাপীদের সদৃশ্য হলেন, তখন সমগ্র পৃথিবী অন্ধকার হয়ে গেছিল, সূর্য আলো দেয়নি। ইতিহাস বলছে যীশু খ্রিস্ট হতেন সেই ঐতিহাসিক মহান ব্যক্তি, যাকে প্রত্যেকটি মানুষ, সে বিশ্বাস করুক চাই না করুক, তাকে স্মরণ করতে হয়। প্রতিটি দিনকে গণনা করতে হয় খ্রিস্টাব্দ দিয়ে, সে বুঝুক বা না বুঝুক, কারণ তিনি ঈশ্বর। আমি সেদিনকে বলছিলাম যে জল ছাড়া মাছ বাঁচে না, মাটি ছাড়া গাছ বাঁচে না, ঈশ্বর ছাড়া, ঈশ্বরের কোনো সৃষ্টি, মানুষ বাঁচতে পারে না। তাই প্রতিদিনের জন্য ওই নিষ্পাপ নিষ্কলঙ্ক ঈশ্বরকে প্রয়োজন। আপনি কি আপনার এই ভিতরের যে হার্ট, সেটাকে আপনি চালাতে পারবেন? আপনি কি ইচ্ছা করে নাক বন্ধ করে বেঁচে থাকতে পারবেন নিঃশ্বাস না নিয়ে? ঈশ্বর, কোথা থেকে সেই অক্সিজেন আসছে আমি জানি না। হ্যাঁ, আমরা যা খাওয়া দাওয়া করছি, কি করে লাল রক্ত হচ্ছে আমি জানি না, তাই না? আমি তো খাচ্ছি ডাল ভাত, কিন্তু রক্ত লাল হয়ে যাচ্ছে কি করে? ঈশ্বর, এই হচ্ছে ঈশ্বর, যিনি তোমাকে আমাকে জীবিত রেখেছে। যিশু ক্রুশে ঝুলছেন, তাকে অকথ্য অত্যাচার করা হয়েছে, কোড়া মারা হয়েছে। আমাদের সৌভাগ্য হয়েছিল, আমরা আন্দামানে কিছুদিন প্রভুর সেবায় ছিলাম, আর সেই সেলুলার জেলে দেখেছিলাম কিভাবে কয়েদিদের প্রহার করা হয়। এরকম একটা স্টিলের প্লেট একটা দেওয়া আছে, এরকম প্রায় 60 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখা আছে, আর দুদিকে চেন দেওয়া আছে, আর পায়ের দিকে চেন আছে, পা চেনে বাঁধা আছে, 2 হাত এরম দিয়ে এরমভাবে শুয়ে দেওয়া হলো প্লেটের উপরে, প্রায় 60 ডিগ্রিতে অ্যাঙ্গেলে, আর দুদিকে তারা সেই ইয়েটা থাকবে, যারা মিলিটারি, তারা দুদিক দিয়ে চাবুক মারবে। যিশুকে এইরকমভাবে চাবুক মারা হয়েছিল, 39 ঘা চাবুক খাওয়ার পর কেউ সাধারণত বাঁচে না। এবং লেখা আছে, বাইবেল বলছে তার পিঠে মাংস কিমা কিমা হয়ে গেছিল। আমরা জানি, যারা গ্রামে হালের জমি দেখেছি, যখন গরু হাল করে যায়, মাটি কিরম হয়ে পড়ে থাকে, ফালা ফালা হয়ে দুদিকে পড়ে থাকে। যিশুর পিঠের চামড়া, সারা শরীরের চামড়া, মাংস এরকম ফালা ফালা হয়ে গেছিল। শুধু আজকে দিনে ধ্যান করুন যে আপনার প্রতিটি পাপের জন্য
আপনার প্রতিটি মন্দতার জন্য আমি পাপ সম্বন্ধে অনেকবার বলেছি, আমরা কথায় কাজে চিন্তায় আমরা পাপ করি, আর এগুলোর জন্য যিশুকে এই নিদারুণ যন্ত্রণা ভোগ করতে হয়েছিল। শুধু তাই নয়, তার মাথায় কাঁটার মুকুট বেল কাঁটার মতন পাকিয়ে মাথায় চেপে দেওয়া হয়েছিল। কোনোদিন এটা কল্পনা করতে পারবেন? এরপরেও কি আমি একটা মন্দ কথা বলবো? এরপরেও কি আমি মিথ্যে বলবো? এরপরেও কি লোককে ঠকাবো? এরপরেও কি লোকের সঙ্গে আমি 2 নম্বরই কাজ করব? আমি একটা জায়গায় পড়ছিলাম, একটা দিদিমণি সে বারবার ছেলে মেয়েদেরকে কারেকশন করার চেষ্টা করে। একটি মেয়ে খুব দুষ্টুমি করে, ক্লাস 7-8 মেয়ে। দিদিমণি প্রত্যেককে ভালোবাসেন। দিদিমণি তাকে ডেকে তার রুমে নিয়ে আসলেন, এসে বললেন, একটা তার কাপড় থেকে একটা কি করলো, সেফটি পিন খুলে দিল, দিয়ে মেয়েটিকে দিয়ে বললো, তুমি ওটা আমার এই হাতে ফুটিয়ে দাও। মেয়েটি হেজিটেট করছে, কি করে ফুটাবো? না ফুটাও, দিয়েছে। না আমি কি করে করবো, আপনার লাগবে তো। তখন বলছে, না তুমি তথাপি তুমি দাও, ফুটাও। তারপর মেয়েটি যখন অনুতাপ আসলো, কাঁদতে লাগলো, তখন দিদিমণি তাকে জড়িয়ে ধরলো। আমি তোমাকে অনেকবার বলেছি যে তুমি এই অন্যায়টা দুষ্টুমিটা করো না। তুমি ওই একটা দুষ্টুমি করলে আমার মধ্যে এরকমভাবে আমার হৃদয়ে পেরেক ফোটে, সেফটি পিন ফুটে যায়। তখন দিদিমণিও কাঁদছে, আর সেই বাচ্চাটিও, ছেলে মেয়েটিও কাঁদছে। এবং মেয়েটি পায়ে পড়ে বলছে, দিদিমণি আর কোনোদিন আমি পাপ করবো না, আর অন্যায় করবো না। আজকেও কি আপনাদের মনে হয় না যে আজকেও কি আমাকে মিথ্যে কথা বলতে হবে? আজকেও কি আমাকে লোকের সঙ্গে রাগ করতে হবে, ঝগড়া করতে হবে? আজকেও কি আমাকে লোককে দুটো খারাপ কথা বলতে হবে? আমাদের কি শিক্ষা দেয়নি যিশু যে এক গালে চড় মারলে আর এক গালে পেতে দাও? হ্যাঁ প্রিয় ভাই বোন, আপনি তখনই যিশুকে, আমাদের এবছরের যে থিম ভার্স কি ছিল, ফিলিপিও তার 3:8 এবং 9 পদ, যেন খ্রিস্টকে পেতে পারি এবং খ্রিস্টকে আমার মধ্যে দেখতে পাওয়া যায়। তখনই তো খ্রিস্টকে আপনাকে দেখতে পাওয়া যাবে আপনার মধ্যে, যদি আপনি সত্যি করে খ্রিস্টের শিক্ষার বাধ্য হন। আজকে গুড ফ্রাইডে সফল তখনই হবে। আমরা দেখি অনেক খ্রিস্ট বিশ্বাসী আজকে কি করছে, নানা রকম রীতিনীতি পালন করে বেড়াচ্ছে। আমরা দেখি মতি 15:3 পদ কি লেখা আছে, পরম্পরা বিধি অনুসারে অনেকে চলছে। আমাদের সমগ্র খ্রিস্টীয় সমাজ নানানভাবে রীতিনীতি মেনে চলছে, তার বাবা ঠাকুরদা মেনে এসছে, তাও মেনে চলছে। আজকে অনেক উপবাস করে আছে ওই রীতি অনুসারে। এর বাস্তবতা, এর সত্যতা তারা জানে না। আর এইভাবে আমরা ঈশ্বরের বাক্যের অবাধ্যতা করছি, আজকে খ্রিস্টের অবাধ্য স্বরূপ কাজ করছি। প্রিয় ভাই বোন, যিশুকে আপনার এইখানে নয়, এইখানে বিশ্বাস করুন, এইখানে দেন। তিনি চান এইখানে থাকতে, এখানে নয়। অনেকের এইখানে আছে, এইখানে নেই। আজকে যিশু বলছেন, তুমি কি জানো না ওই হৃদয়টা আমার মন্দির, আমি ওখানে বাস করতে চাই। আজকে এখানে দিলেই তাহলে আমি কষ্ট পাবো। একটা স্বামী স্ত্রীর মধ্যে যখন স্ত্রী স্বামীকে ভালোবাসে, তো স্বামীকে কষ্ট দিতে চায় না, এবং স্বামীও স্ত্রীকে কষ্ট দিতে চায় না, খারাপ ব্যবহার করতে চায় না, কারণ এইখানে থাকে। আর যাদের মধ্যে থাকে না তাদের কষ্ট দেয়, যাদের এইখানে স্বামী স্ত্রীর জায়গা থাকে না। ঠিক আমার যিশুকে যখন আমি এখান ছাড়া এইরকম জায়গায় রেখেছি, তখন কষ্ট দেবো। আমার আচার ব্যবহার তিনি কষ্ট পাবেন। ওই ছুঁচ ফুটাচ্ছি, ওই মাথায় কাঁটার মুকুট দিচ্ছি। প্রিয় ভাই বোন, আজকে সেই দিন যেদিন আমাকে দেখার দরকার, যেদিন আমাকে নিজেকে বিচার করা দরকার, আজকে ওই ক্রুশের সামনে আমাকে দাঁড়াতে হবে। ওই ক্রুশ আপনার জন্য,
আপনি কি আবার যিশুকে ক্রুশে দেবেন? আজও কি আপনি ওই যিশুকে শুধু পরম্পরা রীতি অনুসারে যিশুকে বিশ্বাস করছি? হৃদয় দিয়ে যিশুকে বিশ্বাস করুন। যিশুকে যখন গলগাথায় নিয়ে আসা হলো, একদম শহরের নগরের বাইরে একটা উঁচু পাহাড়ের কাছে, সঙ্গে দুটো দস্যুকেও নিয়ে আসা হলো। যখন পিলাত দেখলে এর কোনো দোষ নেই, কিন্তু দোষ দিতে হবে, এবং সঙ্গে কি করলো? সুরেশ সাক্ষী মাতাল, আমরা বলে থাকি না যে দুজন যখন দস্যু পাশে, ও দস্যু হয়ে গেল। এই বিচারে যিশুকেও ওই দুই দস্যুর পাশে মাঝখানে হাতে পায়ে পেরেক দিয়ে, মাথায় কাঁটার মুকুট দিয়ে ঝুলিয়ে দেওয়া হলো। যিশু সব জানতেন, তিনি সব কিছু জানেন, কি হবে না হবে, একটাও তার কিছু অজানা ছিল না। এবং তিনি এর আগে বারবার শিষ্যদেরকে বলেছেন এ কথা যে আমাকে এইভাবে করা হবে, কিন্তু এও বলেছেন কিন্তু আমি 3 দিন পরে আবার উঠব। আজকের দিনে যখন তাকে হাতে পায়ে পেরেক দিয়ে ক্রুশের কাঠে ঝুলিয়ে দেওয়া হলো, তখন ওই তিনি হাত পায়ে পেরেকে অবস্থাতে মাথা দিয়ে সর্বাঙ্গ দিয়ে রক্ত বেরোচ্ছে, হতে পারে তার রক্ত শেষ হয়ে গেছিল, রক্ত শূন্যতার মধ্যে তিনি বলেছিলেন, পিতো এরা কি করছে যায় না, এদের ক্ষমা করো। প্রথম বাণী। আপনারা চিন্তা করবেন, এই যে 7টা বাণী, 7 হচ্ছে একটা সম্পূর্ণ নাম্বার। আমরা যিশুকে দেখে আমরা ঈশ্বরের সৃষ্টি দেখতে পাই যে আদি পুস্তকে তিনি 7ম দিনে বিশ্রাম নিয়েছিলেন। সপ্তাহ 7টা দিন আছে। 7 নাম্বার হচ্ছে কমপ্লিট নাম্বার, সম্পূর্ণ নাম্বার, পবিত্র নাম্বার। আর তার সেই কাজও ওই 7টা বাণী দিয়ে শেষ করেছে।